বিএনপি এবং উপদেষ্টা নাহিদের পাল্টাপাল্টি বক্তব্যে রাজনীতিতে উত্তাপ। সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করবে না বলে জানিয়েছেন বিএনপি। এদিকে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রনেতারা রাজনৈতিক দল গঠনের গুঞ্জন উঠেছে চারিদিকে। তারা নির্বাচনেও অংশ নিতে চায় বলে জানা গেছে। আর সে কারণেই তাদের প্রতিনিধিদের সরকারের মন্ত্রণালয়ের দায়িত্বে রেখে নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দল মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব। আমাকে একজন সাংবাদিক ভাই ইনি প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। তো বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। নির্বাচন বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, আমরা তো চাই দ্রুত ইলেকশন, যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন। তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ছাত্র এবং গণঅভ্যুত্থানকে মাইনাস করার পরিকল্পনা করা হয়েছে ৫ই আগস্ট থেকেই। ক্ষমতায় আসতে দেরি হবে ভেবে ছাত্র জনতার আকাঙ্ক্ষার জাতীয় সরকারের দাবিকে মেনে নেয়নি বিএনপি। তিনি আরো বলেন, রাষ্ট্রপতির পরিবর্তন, সংস্কার, নতুন সংবিধান, জুলাই ঘোষণা সব ইস্যুতেই বিএনপি বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অথচ এগুলো কোনোটিই ছাত্রদের দলীয় কোনো দাবি ছিল না। পাল্টাপাল্টি এ ধরনের বক্তব্যকে ঘিরে রাজনীতিতে তাই চলছে উত্তাপ। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সার্জিস আলম, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহ আরো অনেক সমন্বয়কগণ এ বিষয়ে একাত্মতা পোষণ করেছেন।